এই মুহূর্তে স্ক্রিনে যে মানুষটার ছবি আপনি দেখতে পাচ্ছেন তিনি আপনাদের সকলেরই খুব পরিচিত, কিন্তু তাও চিনতে পারছেন না। তেমনি অনেকেই অনলাইনে বিজনেস শুরু করেছেন এবং শুরুতেই কিছু ছোট্ট ছোট্ট ভুল খেয়াল না করার কারণে আপনার বিজনেসটিও কেউ চিনতে পারছে না। বর্তমানে অনলাইন বিজনেস করে উদ্যোক্তা হয়েছেন প্রায় অনেকেই, কিন্তু বিজনেসের শুরুতে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন সেই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সেটা কি জানেন? কোনটা? মার্কেটিং নাকি ইনভেস্টমেন্ট? ওকে, লেটস প্লে আ গেম। আপনি ভিডিওটা পজ করুন, করে কমেন্ট সেকশনে জানান যে আপনার মতে বিজনেসের রিকোয়ারমেন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ফেস নিয়ে সবাই মাতামাতি করে, কারণ একটা মানুষের ফেসই হচ্ছে তার আইডেন্টিফিকেশন, তার ইউনিকনেস। একটু আগে যার ছবি আমি আপনাদেরকে দেখিয়েছি তিনি হচ্ছেন শাহরুখ খান। ফেস ঢেকে দেওয়ার কারণে তাকেও আপনারা চিনতে পারেননি বা আইডেন্টিফাই করতে পারেননি। আপনারা অনেকেই বিজনেস শুরু করেছেন, তবে বিজনেসের কোনো আইডেন্টিফিকেশন ক্রিয়েট করেননি, অর্থাৎ লোগো ক্রিয়েট করেননি, যেটা বিজনেসের রিকোয়ারমেন্টগুলোর মধ্যে ইনভেস্টমেন্টের মতোই সমান গুরুত্বপূর্ণ। সবসময় আমি আমার স্টুডেন্টদের যে কথাগুলো বলে থাকি সেটা হচ্ছে ফেস ছাড়া মানুষ আর লোগো ছাড়া বিজনেস দুটিই এক, দুটিরই কোনো মূল্য নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যানভা টাইপের কিছু সফটওয়্যার ইউজ করে বা কিছু অ্যাপস ইউজ করে কোনো রকমে একটা লোগো ক্রিয়েট করে রেখেছেন। প্রায় সিমিলার টাইপের লোগো সবার বিজনেস পেজেই দেখতে পাওয়া যায়। তাদের ফেস ছাড়া মানুষের বিষয়টি হয়তো সমাধান ঠিকই হলো, কিন্তু বিষয়টা কিছুটা জমজ ফেসের মতো হয়ে গেল না? কারণ এই অ্যাপসগুলো দিয়ে অলরেডি ক্রিয়েট করে দেওয়া সিম্বল বা আইকনকেই আপনারা সকলে এডিট করে নিজেদের বিজনেসের জন্য ইউজ করছেন। নতুন কিছু ক্রিয়েট করা কিন্তু এই অ্যাপসগুলো দিয়ে সম্ভব হয় না। দেখুন, মানুষের ক্ষেত্রে যমজ বাচ্চা অ্যাকসেপ্টেবল হলো, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে সব দিক থেকে ইউনিক হতে হবে। আপনার কাস্টমার আপনার সেই লোগোটাকে যখন কমন কিছু লোগোর সাথেই মিল পাবে তখন কিন্তু অনেকটা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তবে আমি কিন্তু আপনাকে এই ক্যানভা টাইপের সফটওয়্যারগুলো ইউজ করতে একদমই নিষেধ করছি না। আপনি আপনার যে রেগুলার কন্টেন্টগুলো রয়েছে, রেগুলার যে অ্যাডভার্টাইজমেন্ট ইমেজগুলো রয়েছে সেগুলো তৈরি করুন, কিন্তু লোগো একদমই উচিত নয়। বিশ্বে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে যারা নিজেদের লোগো দিয়ে কাস্টমারের কাছে নিজেদের বিজনেসটাকে মার্কেটিং করছে বা প্রমোট করছে। আপনি অ্যামাজনের লোগোটার দিকে একবার খেয়াল করেন, বোঝানো হচ্ছে A to Z সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়, সেই সাথে কাস্টমারের স্মাইলিং ফেস। এর মাধ্যমে কাস্টমার খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। LG, এডিডাসের মতো বড় বড় ব্র্যান্ডগুলো তাদের লোগো দিয়েই কোয়ালিটিটা বুঝিয়ে দিচ্ছে, যেখানে বিদেশি বড় বড় ব্র্যান্ডগুলো তাদের বিজনেসের শুরুতে লোগোকে এতটা প্রাধান্য দিচ্ছে, সেখানে আমরা বাংলাদেশিরা কেন পিছিয়ে থাকবো? একজন এক্সপার্ট ডিজাইনারকে দিয়ে সুন্দর একটা লোগো ডিজাইন করাটাও কিন্তু ইনভেস্টমেন্টের একটা পার্ট হওয়া উচিত।